জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি গ্রহের কিছু মিত্র, বন্ধু, শত্রু এবং সমসম্পর্ক রয়েছে। গ্রহের এই বন্ধুত্ব বা শত্রুতা তাদের প্রভাবের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমি বলবো মিত্র, শত্রু এবং সম গ্রহগুলির বিবরণ দেব আজকে। যেমন সূর্য, মিত্র গ্রহ চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। আর শত্রু গ্রহ শুক্র, শনি। আর সমগ্রহ মানে বুধ। বুধ এমন একজন যে শত্রুও না, মিত্রও না। বিবরণ দিয়ে আমি সূর্যকে রাজা বা আত্মার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এরা মিত্র গ্রহগুলির সাথে থাকলে এটি ক্ষমতা, সম্মান এবং আত্মবিশ্বাস বাড়ায়। কিন্তু শত্রু গ্রহগুলির সঙ্গে থাকলে জীবনে বাধা এবং অহংকারের সমস্যা দেখা দিতে পারে। বুঝতে পারলে? আমি ডিটেলসে কিন্তু বললাম এই বিষয়গুলি। এটা যদি মাথায় রাখো তাহলে লাইফে অনেক 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 ভালো কিছু করবে। যেমন ধরো তোমার চন্দ্র ফেভারে আছে, তোমার ফেভারে থাকবে সূর্য এবং বুধ, কারণ মিত্র গ্রহ সূর্য, বুধ। আর শুক্র গ্রহ রাহু, কেতু। মানে কি, মানে শত্রু গ্রহ হলো রাহু আর কেতু। আর সমগ্রহ মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি। মানে এরা শত্রু না, মিত্র না। মানে চন্দ্রের বিবরণ আমি বলবো, চন্দ্রের মনের প্রতীক এবং এরা মিত্র গ্রহগুলির সাথে থাকলে মানসিক স্থিতিশীলতা এবং শান্তি বাড়ে। তবে শত্রু গ্রহ রাহু এবং কেতুর প্রভাব থাকলে মানসিক উদ্বেগ এবং অস্থিরতা দেখা দিতে পারে। এবার মঙ্গলকে বলি। মঙ্গলের মিত্র গ্রহ সূর্য, চন্দ্র, বৃহস্পতি। এরা ওর ফেভারে থাকবে, এরা ওর বন্ধুত্ব। এবং শত্রু কে হয় জানো? শত্রু বুধ। মঙ্গলের শত্রু কিন্তু বুধ। আর সমগ্রহ শুক্র এবং শনি। এরা মানে বন্ধুও না, মিত্রও না, শত্রুও না। মঙ্গল শক্তি এবং উদ্বেগ প্রতীক। এর মিত্র গ্রহগুলির প্রভাবে কর্মের সাফল্য এবং আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু শত্রু বুধের প্রভাব থাকলে ভুল সিদ্ধান্ত, বিতর্ক এবং কাজের চাপে পড়ার সম্ভাবনা থাকে। বুধকে বলি। এবার বুধ এমন একটি গ্রহ, এর মিত্র গ্রহ হলো সূর্য এবং শুক্র, আর শত্রু গ্রহ হলো চন্দ্র। আর সমগ্রহ মানে মঙ্গল, বৃহস্পতি আর শনি। এবার বলি বুধ মানে বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসার প্রতীক। এর মিত্র সূর্য ও শুক্রের সাথে থাকলে বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতা বাড়ে। তবে শুক্র চন্দ্রের প্রভাবে আবেগজনিত সমস্যা বা মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে। এবার বলি যে কথাটি, সেটা হলো বৃহস্পতি এমন একটি গ্রহ, এর মিত্র গ্রহ মানে একে হেল্প করবে বা সাহায্য করবে রবি, চন্দ্র, মঙ্গল। এবং এর শত্রু গ্রহ হলো বুধ আর শুক্র, বৃহস্পতির। এবং সমগ্রহ জানো কে? মানে শত্রুও না, মিত্রও না, সেটা কে বলো তো? শনি। এর বিবরণ যদি আমি দিই, বৃহস্পতি ধর্ম, শিক্ষা এবং জ্ঞানের প্রতীক। এর মিত্র গ্রহগুলির প্রভাবে উচ্চতর জ্ঞান এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। কিন্তু শত্রু বুধ ও শুক্রের প্রভাব থাকলে জীবনের নৈতিক এবং আর্থিক বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। তার মানে বুঝতে পারলে যে তোমার কোন গ্রহ ফেভারে, কোন গ্রহ শত্রু, কোন গ্রহ মিত্র, এটাও কিন্তু জানা দরকার আছে। যেমন ধরো শুক্র মিত্র গ্রহকে শনি আর বুধ, এটা যদি তাকে ফেভারে তাহলে তোমাকে একদম। আর যদি শত্রু মানে কি? সূর্য আর চন্দ্র, মানে রবি, চন্দ্র। আর সমকে মানে মঙ্গল, বৃহস্পতি কোনো মানে তোমাকে কিছু মানে করছে না। কিন্তু শুক্র বিলাসিতা দেয়, প্রেম দেয় এবং সৃজনশীলতার প্রতীক। মিত্র গ্রহ শনি ও বুধের প্রভাবে এটি সম্পর্ক এবং সৃজনশীলতায় সাফল্য আনে। তবে শত্রু মানে সূর্য, চন্দ্র থাকলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, অহংকার এবং ব্যয়বহুল জীবনের কারণ বাধা আসতে পারে। তার মানে ভাবছো যে লাইফে এত কষ্ট হয় কেন, এত দুঃখ হয় কেন, এত ব্যথা হয় কেন, এত বেদনা হয় কেন? শুধু তোমার জন্য নয়, তোমার গ্রহের জন্য নয়, তোমার ফেভারে কে আছে? শনির মিত্র কে জানো? বুধ আর শুক্র। আর শত্রুকে সূর্য, চন্দ্র, মঙ্গল। আর সমকে জানো? সম হলো বৃহস্পতি। তার মানে কি? শনি কর্ম, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের প্রতীক।
এর মিত্র গ্রহ মানে শুক্র ও বুধের প্রভাবে ধৈর্য কর্মজীবনে স্থিতিশীলতা আনে। কিন্তু শত্রু সূর্য আর চন্দ্র এবং মঙ্গলের প্রভাব থাকলে কর্মজীবনে বাধা, মানসিক চাপ এবং জীবনের ক্ষেত্রে চ্যালেঞ্জ বৃদ্ধি পায়। তার মানে আমরা কি বুঝলাম? এখানে আবার আসি, আমি রাহুতে আসি। রাহুর শত্রুকে, রাহুর মিত্রকে, রাহুর মিত্র জানো কে? বুধ, শুক্র, শনি। যদি বুধ তোমার ফেভারে থাকে, শুক্র তোমার ফেভারে থাকে, শনি তোমার ফেভারে থাকে, তাহলে তোমাকে জিঙ্গা লালা। আর শত্রুকে জানো? সূর্য, চন্দ্র, মঙ্গল আর সম বৃহস্পতি। সে আগেও না পিছনেও না, সম। এ খারাপও করে না, ভালোও করবে না ওর। কিন্তু রাহু আচ্ছন্নতা, ভ্রম এবং আকস্মিক পরিবর্তনের প্রতীক। এর মিত্র গ্রহ শুক্র ও বুধের প্রভাবে এটি জীবনের সাফল্য, বুদ্ধিমত্তার প্রভাব আনে। কিন্তু শত্রু সূর্য ও চন্দ্র থাকলে মানসিক বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত এবং জীবনের ক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা দেখা দেয়। বুঝতে পারলে? এত কিছু তোমরা ভাবতে পারোনি না যে লাইফে এরকম কিছু হতে পারে। যেমন ধরো কেতুর কিন্তু মিত্র বৃহস্পতি আর মঙ্গল। এবার এই যে বৃহস্পতি আর মঙ্গলটা যদি ফেভারে থাকে তাহলে তুমি একদম শ্রেষ্ঠ। কিন্তু যদি শত্রু গ্রহ সূর্য চন্দ্র থাকে তাহলে পুরো শেষ। আর সমজানো কে? শনি, বুধ, শুক্র। মানে এরা তোমার আগেও না পিছনেও না। কেতু মানে কি? আধ্যাত্মিকতা, ত্যাগ এবং বিচ্ছিন্নতার প্রতীক। এর মিত্র বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে আধ্যাত্মিক জ্ঞান এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। কিন্তু শত্রু সূর্য ও চন্দ্রের প্রভাব থাকলে মানসিক অশান্তি এবং জীবনের সঙ্গে বিচ্ছিন্নতার প্রবণতা দেখা দিতে পারে। তার মানে আমরা বুঝলাম এই সম্পর্কগুলি জ্যোতিষশাস্ত্রে গ্রহের প্রকৃতি এবং তাদের পারস্পরিক প্রভাব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন গ্রহের বন্ধুত্ব এবং শত্রুতার ভিত্তিতে একজন ব্যক্তির রাশিফল এবং ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করা হয়। মানে কোনো গ্রহর বন্ধু আর কোনো গ্রহের মিত্র আর শত্রু। ধরো আজকে জয়দেব শাস্ত্রীর একজন ধরো একজন যে ফেভারে আছে, সে ধরো একজন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। তার মানে কি? জয়দেব শাস্ত্রী সব দিক দিয়ে মানে শ্রেষ্ঠতার মানে শীর্ষে আছে। এবার দেখা গেল যে এমন একজন ব্যক্তি রয়েছে যে সে হলো আমার শত্রু। এবার সেই শত্রু কিছু করতে পারছে না, কিন্তু আমার হয়তো বন্ধু হলো পাড়ার একজন কাকা, আমার বন্ধু, কিন্তু আমার শত্রু হলো একজন বড় লেভেলের মন্ত্রী। তাহলে কি হলো? তাহলে আমাকে যে আমার পাড়ার কাকা আমাকে কিন্তু সেভ করতে পারছে না, কারণ আমার শত্রু তো বড় পাওয়ারফুল। এইটা বুঝতে হবে যে তোমার শত্রুকে, তোমার মিত্রকে, তুমি কোন গ্রহে। দেখা গেল তোমার গ্রহের ফেভার দেখছো যে তোমার রবি গ্রহের জাতক তুমি, কিন্তু তোমার শত্রু যে সে রয়েছে তোমাকে ক্ষতি করছে, সেই ক্ষতিটা কমের উপর দিয়ে যাচ্ছে। কিন্তু তুমি যেহেতু পাওয়ারফুল, তোমার মিত্র যেহেতু আরো অনেক অনেক বড় বড় রয়েছে, তাই ছোট ছোট শত্রুরা তোমায় কিছু করতে পারছে না। ব্যাপারটা হলো এরকম। তো তোমাদের জীবনের প্রত্যেকের জীবনের গ্রহগত দিক থেকে কিছু শত্রু গ্রহ থাকে, কিছু আবার মিত্র গ্রহ থাকে, কিছু আবার সমগ্রহ থাকে। সমগ্রহ মানে কেউ কিছু করে না আর কি, কেউ কিছু করছে না, মানে ও তোমার ক্ষতিও করছে না, ও তোমার হেল্পও করছে না। এবার শত্রু মানে সে তোমার ক্ষতি করতে চাইছে, কিন্তু মিত্র গ্রহের জন্য সে তোমার ক্ষতি করতে পারছে না। এরকম বিশদে যদি তুমি জানতে চাও, যদি বুঝতে চাও, তাহলে এই প্রোগ্রামগুলি বারংবার দেখো, অনেক কিছু শিখতে পারবে। জয়দেব শাস্ত্রী শেখায়, জয়দেব শাস্ত্রী তৈরি করে মানুষদেরকে, জয়দেব শাস্ত্রী বোঝায়, জয়দেব শাস্ত্রী জ্ঞান মানে বিতরণ করার চেষ্টা করে। জয়দেব শাস্ত্রী সমুদ্র মানে জ্যোতিষ শাস্ত্রটাকে একটা সমুদ্রের মতো, এবং সেটাকে আমি ভালোভাবে অর্জন করেছি, শিখেছি, এবং তাই আমি চেষ্টা করি একটু শেয়ার করার। যদি তোমাদের কিছুটা কাজে লাগে, যদি ভালো লাগে, আমাকে জানাও, শেয়ার করো, কমেন্ট করো, সবাইকে জানিয়ে দাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।